হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। আর ম্যাগি দিয়ে এই ইউনিক রেসিপিটা তোমরা বানাবে, বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমরা বাইরে ঘুরতে গিয়ে বড় বড় হোটেল রেস্টুরেন্টে এই সব অল্প দামের খাবারগুলো বেশি দাম দিয়ে কিনে খাই, আর বাচ্চাদের বায়না মেটাতে এই সব খাবারগুলো আমাদেরকে বাধ্য হয়ে কিনতে হয়। আর বাচ্চারা এই ইউনিক রেসিপিটা বেশি পছন্দ করে, যেহেতু ম্যাগি দিয়ে বানানো। তাহলে বন্ধুরা, এই রেসিপিগুলো বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর তোমাদের পকেট থেকে বেঁচে যাবে হাজার হাজার টাকা। তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট দেখে নাও কিভাবে পকেট থেকে টাকা বেঁচে যাবে আর খুব সহজে রেসিপিটা বানাতে পারবে। এই রেসিপিটা বানাতে বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। এখানে আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি, আর চিড়েটাকে ভালোভাবে 3-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিড়েতে থাকা অবশিষ্ট জলটাকে আমি বার করে নিয়ে পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি করে, 1টা লঙ্কা কুচি করে, 1 চামচ পরিমাণে সাদা তিল। হাতের কাছে সাদা তিল থাকলে দেবে, না থাকলে বাদ দিয়ে দেবে। স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে একটা লঙ্কাকে কুচি করে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, তোমরা বাজারের কেনা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। যেসব উপকরণগুলো দিচ্ছি তোমাদের সবার কিচেনে কম বেশি থাকবে। এবার বন্ধুরা, 2টো আলুকে আমি ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এখানে 4 চামচ পরিমাণে বেসন নিয়েছি। এবার তোমাদের বেসনের পরিমাণটা কম বেশি লাগতে পারে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে, আর আলুর মধ্যে যেন গোটা ভাব না থাকে সেইভাবে ম্যাশ করে নিতে হবে আলুটাকে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলার আমি অর্ধেকটা মতো দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা দিলে নাস্তাগুলোর ফ্লেভারটা খুব ভালো আসে, আর বন্ধুরা স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। হাতের কাছে থাকলে অবশ্যই তোমরা অ্যাড করবে, না থাকলে 1 চামচ পরিমাণে চাট মশলা অ্যাড করবে। ভালোভাবে আমি মেখে নিলাম, আর অবশ্যই বন্ধুরা একটু শক্ত করে মেখে নেবে। এরপরে একটা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে 2-4 ফোঁটা সাদা তেল দিলাম। ভালোভাবে হাত দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়ে ডোটাকে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে নিচ্ছি 4 কোণা শেপে। আর এইভাবে 4 কোণা শেপে তোমরা নিতে পারো, যে কোনো প্লেটের মধ্যে 4 কোণা শেপটা করে নিতে পারো, কিন্তু অবশ্যই একটু মোটা করে শেপটা দেবে। একটু মোটা করে শেপটা দিলে নাস্তাগুলো বানাতে খুব সুবিধে হবে। ট্রেটাকে আমি পাশে রেখে বাকি কাজটা করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিচ্ছি 4 চামচ পরিমাণে ময়দা। আর অবশ্যই তোমরা ময়দাটা ব্যবহার করবে। হাতের কাছে ময়দা না থাকলে 4 চামচ চালের গুঁড়ো ব্যবহার করবে। ময়দার মধ্যে দিলাম 1 চিমটে পরিমাণ লবণ, আর 1 চিমটে পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর বন্ধুরা, ব্যাটারটাকে পাতলাও করবে না, আর খুব ঘনও রাখবে না, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে। এরপরে নিয়েছি ম্যাগি। যে ম্যাগি মশলাটা আমি আগে ব্যবহার করেছিলাম, আর এখন ম্যাগিটা ব্যবহার করব। ম্যাগিটাকে হাত দিয়ে ভালোভাবে একটু ভেঙে নিতে হবে। চাইলে তোমরা মিক্সিং জারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারো হালকাভাবে। ম্যাগিটাকে গুঁড়ো করার পরে এবার আমি নাস্তাগুলোকে কেটে নেব চাকুর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে। আর বন্ধুরা, তোমরা নাস্তাগুলোকে ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারো। আমি 4 কোণা শেপ করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, চারিপাশটাকে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেন নাস্তাগুলো বা স্ন্যাক্সগুলো সমানভাবে হয়। আর এই চারিপাশের অংশগুলোতে আবারও আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, প্রথমে আমি 4 ভাগ করে কেটে নিলাম, তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার 3 কোণা শেপ হয়ে গেল। শেপটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো, কিন্তু যে শেপে দেখতে বেশি ভালো লাগবে সেই শেপটাই দেওয়ার চেষ্টা করবে। এবার আমি একটা স্ন্যাক্স তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজে উঠে গেল। আর যেহেতু একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, তাই স্ন্যাক্সগুলো খুব সহজে উঠে আসবে। তারপরে চারিপাশটাকে একটু চিকন করে দেবে। এবড়ো খেবড়ো হয়ে আছে,
তাই চারিপাশটাকে আমি সমান করে নিলাম। এবার বন্ধুরা একে একে সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি সমান করে একটা প্লেটে রেখে দিচ্ছি। স্ন্যাক্সগুলো সমান করা হয়ে গেছে, এবার বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ময়দার ব্যাটার আর ম্যাগি। প্রথমে একটা স্ন্যাক্স আমি ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ভালোভাবে ময়দার ব্যাটারটাকে স্ন্যাক্সের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে চামচে ভালোভাবে আলতো করে তুলে সরাসরি দিয়ে দিচ্ছি ম্যাগির মধ্যে। ম্যাগিটাকে ভালোভাবে কোট করে নেব। ম্যাগির মধ্যে ভালোভাবে স্ন্যাক্সগুলোকে কোট করে নিতে হবে যেন ম্যাগিটা ভালোভাবে স্ন্যাক্সের গায়ে লেগে থাকে। আর বন্ধুরা হাত দিয়ে অবশ্যই একটু চেপে চেপে দেবে যেন ম্যাগিটা ঝরে না পড়ে যায়। আর ময়দা দিয়ে যেহেতু গোলাটা বানিয়েছি তাই ম্যাগিটা ঝরে পড়ে যাবে না। একে একে সমস্ত স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নেবে, তারপরে আঁচটাকে একদম লোতে রেখে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর বন্ধুরা হাই হিটে ভাজবে না, আঁচটাকে একদম লোতে রেখে স্ন্যাক্সগুলো ভেজে নেবে। এক পাশ হয়ে গেছে, স্ন্যাক্সগুলো আর এক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা উল্টে পাল্টে দুই পাশ একটু কালার করে ভেজে নেবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। দেখো বন্ধুরা নাস্তাগুলো খুব সুন্দরভাবে আমি কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর আঁচটাকে লোতে রেখে স্ন্যাক্সগুলো ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে। আর আমার প্রিয় বন্ধুদের একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে খারাপ লাগলেও কমেন্টে লিখবে, ভালো লাগলেও কমেন্টে লিখতে কিন্তু ভুলবে না। অবশ্যই কমেন্ট করবে আমাকে, তাহলে জানবো যে তোমরা বন্ধু হিসাবে আমার পাশে আছো। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না বন্ধুরা। যে কোনো রেসিপি তোমাদের কাছে শেয়ার করলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আমার ভিডিওগুলো তোমরা দেখবে। সমস্ত স্ন্যাক্সগুলো আমি এই একইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা সমস্ত স্ন্যাক্সগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর তোমরা শব্দ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তাহলে দেখলে তো বন্ধুরা কম খরচে রেসিপিগুলো বড় বড় রেস্টুরেন্টে বেশি দাম দিয়ে তারা বিক্রি করে আর আমাদেরকে ঠগিয়ে থাকে। আর বন্ধুরা তোমরাও এই রকম নাস্তা বা স্ন্যাক্স বানিয়ে বড় বড় রেস্টুরেন্টের মতো বাজারে বিক্রি করতে পারো আর অনেক টাকা ইনকাম করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।